ঠিকঠাক চটের উপরে বসে আছি হাত পাত গুটিলিয়া। আমি কটে তোমাকে মলম লাগিয়ে দিয়ে শোনি আমার গলা চিরিয়ে গেলে ও বাবা রে না করে লাগিয়ে দিব না তোমাকে যখন সাপোর্ট পাইছি কোনো দরকার নেই আমি আজকে ফাটিয়ে দিব আজকে বলিয়ে জটিল রে ধরে ডাকার স্বাদ আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেব। তুই কোথায় আমার নাম আমার 4-5 দিন মেরে ফেলবো, সত্যি মেরে ফেলবো। তুই যাওটুক মা, তুই যাওটুক মারা ডাকবি বাহারাজ আমার নাম ধরে ডাকা। ওগো তুমি কোথায় গেলে গো তোমার হ্যাঁ তোমার তো হাসবো হাসো হাসিটা দেখো এরকম তোমাকে ধরো এরকম তোমাকে নীতি এরকম তোমাকে অভ্যাস লোকেরা মায়াকে মারলে তোমাকে ছাড়িতে যাওনি শুধু হ্যাঁ দিয়ে হাসতে যাও কেন কইতে পারো নি তোর ছোট বোন আইসে রে তুই পারি যা রে পারি যা আমার সৌতের 10 ভাতারে দ্বিতীয় পক্ষ সব কেন একটু ভালোবাসতে পারো নি ওগো তুমি কোথায় গেলে গো তোমার শালি কোমরে মারিয়া দিচ্ছে গো কি কয় ঠিক তো এ রাত্রে বেলা চুলকি তালা না কি কত এ গটে ঝাঁটার ঘায়ে সন্তুষ্ট হয়নি বাহারায় ঝাঁটাটাই এত করি আমি ধুইয়া লেইলি পরিষ্কার করিয়া আয় তবু তোর চুলকানি বন্ধ হয়নি তুই কার ঘরে ফুচকো ছড়ারা তোর একদিন কি আমার 4-5 দিন আর সত্যি সত্যি মেরে ফেলবো আর সত্যি সত্যি মেরে ফেলবো। কি করছি গো এ তো আমার ঘরের বড় দিদি লো আর তোমার মনে প্রচুর হাসোটা না কেন কেউ যায়নি মুখ পুড়ি তোর বড় বউ হাসে রে ও দিদি দিদি গো তুমি বিশ্বাস করো এ পাড়ার ছেলেরা না আমায় ভীষণ জ্বালায় তাই তো আমি ওই পাড়ার ছেলে মনে করে ভুল করে মেরে দিয়েছি গো ও দিদি সত্যি সত্যি আমার কিন্তু ভুল হয়েছে তুমি ক্ষমা চাইলো গা দেখছো মা কিরকম কথাবার্তা তোমার শোনাটা কটে আমার ভুল হয়েছে তোমার ক্ষমা চাইলো তোমার না আমাকে গোটু আগো তোমাকে কইটি গো দিদি দেখবো ওটা ঢুকি দিব ওটা ও দিদি দিদি ধরিয়া তু ও ধরি কি তুড়ি দিতে হবে তুমি আমাদের অনেক দিনের পরে আসো বলি কি ও দিদি গো বড় গো ধরিয়া তু হ্যাঁ কি হয়েছে গা ও দিদি ও দিদি ও দিদি তোমার ওরকম হয়েছে কেন কি হয়েছে গা অগছি তুই ঝাঁটা কিরকম মারছু রে এনিগা তুই এরকম করে মারছ না ডাইরেক্ট এরকম এসে চালিছু
সে কথা আমি কইতে পারবো না, আমি তো ঘুমের ভরে আসে মারছি। সব তো পিছনে ঢুকিয়েছে রে, সর্বনাশ, ঝাঁটার পিছ পিছনে ঢুকি কি রয়েছে মানে কোমরে কোমরে। তো ও দিদি তুই কি যন্ত্রণা তুই কি তুই কি তুই কি অন্য জায়গায় ভাবছো নাকি? না না ওই কোমরে না রে ও কোমরে দিদি ঢুকিয়েছে। কোমরে তো মারছি আমি, কি কও ও করছি ও দিদি হ্যাঁ তোমার কি কষ্ট হয় রে? প্রচুর। প্রচুর যন্ত্রণা হয় রে? হ্যাঁ। ঠিক আছে, আমার ঘরে অনেক যন্ত্রপাতি আছে, বারকি দেখি তুমি সজাই কি দাঁড়াও। ও মা ঝাঁটার বিলকে খুচি গেলে এত যন্ত্রণা হয়? তোমার একটু কথাটা কও গো, একটু ব্যথাটা লও গো আমার। সজাই হয় মাগো যন্ত্রণা কম ওঠে, শুধু কো কো ডাকছে, শুধু তোরা ভিতরে টেস্ট না, করছিস? শুধু ভিতরে কো কো ডাকছে, শুধু এরকম আওয়াজ ওঠে। ও দিদি হ্যাঁ। দিদি গো, এত যন্ত্রণা আমার সহ্য হয়নি, তুমি একটু সজাই কি দাঁড়াও। সোজাকে দাঁড়িব। আচ্ছা বারকা দেখি তুই কিরকম টালু রে, তুই কি কোমরে চামড়া ফামড়া ছেড়ে দিব নাকি? কে নিগা কি হয়েছে? আরো তো আছে, আমি কি করবো? আরো রয়েছে? হ্যাঁ ইয়ে বাবা, আমার ঘরে গটে পুরানো সাব থাইল, সব সাব দিয়া খুচিয়া মুচিয়া কোন রকম গটে পিস বারকিছি, আর আমি বারকিতে পারবো না। বাবা তুমি ভাঙি দাও, প্রচুর কষ্ট হয়েছে। ভাঙি দিব? তোমার দিবি বেগাইতে, ও দা আমি কি ভাঙি দিব? ভাঙি দাও। সে বুড়া ভাঙতে কইবে কি, সে বুড়া তাই ভ্যালবেল দিয়ে আমার দিকে তাকিয়েছে। দেখলেনি? মানে ও সাইড দিকে কিছু দেখা যাবে না কি গা? এ মা, মানে সেফটিন মারতে মনে নেই আর কি। ও দা আছে করে না, দেখিনি ঠিক আছে। বাবা বাবা, মেয়ে ছেলে যৌবন, মেয়ে ছেলেকে রক্ষা করতে হবে, লোকেরা পরপুরুষকে রক্ষা করবে নাকি? ও বাবা, ও মা আমি কি ভাঙি দিব? ভাঙি দাও, ভাঙি দিলে শান্তি পাবো। না ছোট বোনের কথা শোনা বলো, না ভাঙি দিয়ে আর কি। কি শান্তি, শান্তি পাইছ? হ্যাঁ। তা তুমি শান্তি পাবনি, তুমি আমার ধরে কত দিনের পরে। দিদি তুমি তো আমার বাড়িতে কখনো কোনোদিন আসছনি, তা আজ হঠাৎ কি মনে করি আসছো গো? ওই কংসরাজের হাটটা খুলেছি। কার হাত? কংসরাজের হাট। ও দিদি ওখানে কি হচ্ছে গো? ওখানে দধি দামে ঘোল বিক্রি হচ্ছে, তাই ভাবলাম আমার ছোট বোনের বাড়ি থেকে কেউ কোনোদিন মথুরা বাজারে যায়নি, তাই আমি নাচতে নাচতে চলে এলাম তোদের বাড়িতে যে কাউকে নিয়ে যাওয়ার জন্য। ও দিদি তোমার এই হাটের কথা শুনে আমার এই বৃদ্ধ বয়সে আমার কি মনে স্বাদ জাগছে জানো? কি হয়েছে? আমার কি মনে স্বাদ জাগছে জানো? চুপ কর, আমার মুখ পুরি। কোন এলাকায় গান করতে আসছো যাও? কি যে উল্টা পাল্টা কমিটিতে আসছি। আরে ওটা তো ভয় রে, তোকেও লৌঠি দিবে, তোকেও লৌঠি দিবে। একবার যদি বুঝতে পারে তুই বিধবা লোক, পেটে বাচ্চা লিয়া গান করতে আসছু, কত টাকা জরিমানা করবে তুই যাও? না গো, উল্টা পাল্টা কমিটি অত সজা না, চারটিখানি ব্যাপার না। এ কমিটি যথেষ্ট নাম আছে, এর ভদ্রতা আলাদা সম্পূর্ণ। তোমার দিবে তো সকাল আসি দেখিনি তো, খাতির অবর্থনা প্রচুর, কি ভালো অদ্ভুত। মুখ পুরি হ্যাঁ। সবকিছু ভালো আছে, তুই পেট লিয়া গান করতে আসছিস, তোর মুখে লজ্জা নেই? কি দিদি যা করছো কিছু আর কনি গো, এ দিদি তো তোরা বেশ তোকে মারি দিব। আচ্ছা মা, তোমার কত লোক কখন সাত খাবে কয়? আবার এটা হাসার কথা নাকি? কিটা এটা বুঝতে পারিনি। 7 মাসে কি করে কত? ও দিদি তো দুটো ব্যস্ত করছি, তুই চুপ কর। 5 মাসে 7 মাসে মা মনে 9 সকলে মাসে। শুনতে পাই যায়। একা খায় না মা, কেন খায়? ও দিদি ব্যস্ত করছি, তুই চুপ করে চুপ করে। ও দিদি সে সাথ না গো দিদি, সে সাথ না, এ যে আমার বড় মনের সাথ, কত দিনের পরে যাব মথুরার বাজারে। আমাদের এখনই প্রসাদ দেওয়া হবে, যে যেখানে বসে আছো সেখানে আমরা প্রসাদ পৌঁছে দেব, আপনারা উঠবেন না, কোনো অসুবিধা নেই। আমাদের প্রসাদ আমাদের কমিটি পৌঁছে দেবে তোমাদের কাছে। ও দিদি এ জটিলে হ্যাঁ। সে সাথের কথা কওনি? না গো দিদি, এ যে আমার বড় মনে, হ্যাঁ এ যেন 14 বছর আমাকে দেখেনি, ছোটবেলা দেখি দেখি অত বড় হইলা, কি দেখো ঢোকা? ও মা, এ কোনটা দিকে চশমা পড়ছে তোমার একবার দেখছো? কোন দিকে চশমা পড়ছে একবার দেখো, চোখের মা তাকা। চশমা পরা আমাকে শিখাইতে, ছোটবেলা আমি যখন স্কুলে যাইতে আমি চশমা পরি, কি এই দিদি আমাকে চশমা পরা শিখি। তুই একবার খুলে দেখ, দেখ। আচ্ছা ঠিক আছে দেখিটি, চশমা পরা। ইয়ে সর্বনাশ, ইয়ে ওই জেনে তো ঝাঁটার পিচ খুঁচিয়া যাইছে গো মা, গটে জায়গায় দুটা দেখতে পাইটি। ইয়ে সর্বনাশ, ও দিদি সত্যি সত্যি তো এই চশমা তো উল্টিয়া পুটিয়া পরি চলে এসছি। হ্যাঁ উল্টা পাল্টা কমিটি না, হ্যাঁ, ওই জন্য। চশমা উল্টা পাল্টা পরি চলে এসছি। তোরা কি এ জটিলে? হ্যাঁ। জটিলে তুই ব্যাপারটা কি খুলে কও দেখি। ও দিদি হ্যাঁ
আমায় না হে দিদি সঙ্গে করো, 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 যাবো আমি মথুরার বাজারে, আমায় না হে দিদি সঙ্গে করো। যাবে আমি মথুরার বাজারে, আমায় না হে দিদি সঙ্গে করো। কিরকম নাচছে রে, দেখো বুড়ি হয়েছে তার তবু দেখছো ধেইতা ধেইতাক দিদা ধেই দিদি দিতা 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 তা ধেইতা ধেইতাক দিদা ধেই দিদি দিতা দিতা। মা বুড়া হলে কি যে এইসব খুটগা কিন্তু ঠিক রাখছে না। আর তুই যাবি কেমন করে? কেন? তুই একে বুড়ি আছড়ে পড়িস কন্যা তোর কুটিলে অন্তর হ্যাঁ। হাস্যবাসী হতে হবে, ব্যবসা নীতি শিখতে হবে, তবেই তো যাবে মথুরার বাজারে। শ্মশানের দিকে কাঠের বাজার আগে যাইছে, মুখ ফুড়ি নাচা কুদা কর দেখো আমার মথুরা বাজারে লিয়া চলো লিয়া চলো লিয়া চলো। দিদি কি? এদিকে শোনো, হ্যাঁ এদিকে শোনো। আচ্ছা মা মনে সত্যি করি কত, আমার দিদি আমার ধরে অনেক দিনের পরে আসছে, আমি তার ছোট বোন, দেখি কি দিলোকে কি মনে হয় এটা দিদির বয়স বেশি হয়েছে না আমার? আমার নাকি বয়স হচ্ছে, এমন স্টাইলটা দিব না লোক বয়স বুঝতেই পারবে নি। বুড়ি কি মরতে যাচ্ছে তো ডাঁটটা দেখছে মা, তোমার বিবেক এটি। মা মনে সত্যি করি কত, কার বয়স বেশি হয়েছে, আমার না আমার দিদির? কার? এ মা, ও দিদি, ও দিদি লো, এ মা মনে কি কয়টে লো, কি কটে গো? মা মনে কয়টে, আমার নাকি প্রচুর বয়স হয়েছে, তোমার নাকি কম। ঠিক কথা করে তো, এটি যত লোক বসে আছে সব আমার ঘরের লোক জেরায় তো আমার তোমার সব লোক আমার ঘরের লোক না। একবার হাত তালি দিয়ে বুঝি দাও তো আমার বোনকে। ও মা গো কি করবো গো, আমি কাপড় ফাপড় ছিড়িবে কোন কি? ও মা গো তোমাকে হাসি মুখটা দেখলে পরনটা আমার জুড়িয়ে যায় গো। ও দিদি, হ্যাঁ। আমার যদি প্রচুর বয়স হয়েছে তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর সাদা হয়েছে, ঝোট হয়েছে। রসে রে কচি রসে। আজকাল ও বাবা, আজকাল 10-12 বছরের ছেলে মেয়ের মাথা চুল পেকে যায়নি? তাহলে আমার তো কত বয়স হলো, আমার বাবা কি তোর বাবা নাকি তোর তো সব পাকিছে? না গো দিদি, দেখো আমার কত সুন্দর কুচকুচে কালো, দেখো ও কচি তুই কি মাখু? জবিনে আমার বর মরিছে তো দিদি, হ্যাঁ। আমি তো কলতার মাখি। তোমার দিদি যা 1 বছর মাখি লিছি তো 2-4 বছর মাখতে হয়নি। তোমার তুই আমাকে যত কথা বলিস, তোকেও নিয়ে যাবে না, তোর মেয়েকেও নিয়ে যাবে না। তুমি আমাকে নিয়ে যাবে না, আমার মেয়েকেও নিয়ে যাবে না? না। বেশ, তুমি যে রাস্তায় এসেছো সেই রাস্তায় চলে যাও, আমার বাড়িতে কোনো যাবার লোক নেই নেই নেই। তোদের বাড়িতে যাবার লোক আছে রে? কে গা? তোর বৌমা। এ মা যা কইছো কইছো, আর কওনি সে যে বড় লোকের ঘরে রাজা ছি গো। তাতে কি হয়েছে? তুই জানিস না আমরা জাতিতে হিরিনি, মথুরা বাজারে যেতে হয়, দধি দুগ্ধ ক্ষীর স্বর্ণমণি বিক্রি করতে হয়। তোর বৌমা তো কোনোদিন মথুরা বাজারে যায়নি, এই যাবতপুরীতে সবাইকে বলে দেবো তোর বৌমা। আমার বৌমার নামে তুমি নতুন করে কি কি কইব গা? 7 নাই 5 নাই গটে মাত্র বৌমা করছি, 7 বছর খুঁজি খুঁজি কি বৃন্দাবন বৌমাকে বিয়া করলে 80 টাকাকে তোমার দিবি বেগাইটি আগাগুড়া কুদমা দেখি কি? তুমি নতুন এ পাড়ার সকল উল্টাপাল্টা কমিটি তো সকল আমার বৌমাকে ভালোবাসে, তুমি নতুন করে কি আমার বৌমার নামে কি কইব গা দিদি, কি কইব? আচ্ছা মা, তোমার কও তো যাদের বাড়িতে সুন্দরী সুন্দরী বৌমা আছে তাদের কি খুদ নেই কিছু? একটা একটা খুদ আছে তো? তাহলে আমার বোন কিরকম হাম্বড়াগুড়ি করে দেখো, আমার বৌমা ভালো, আমার বৌমার কোনো খুদ নেই। না গো আমি বলি এক একটু দিব নাকি? না গো দিব? দিদি, যার ঘরে বৌমা খুদ রইতে পারে, আমার ঘরে বৌমা তো আগাগুড়া কুদমা, তোমার দিবি কোনো ভরা, একদম ভরা তোমার দিবি। তোর বৌমা দেখতে ভালো হলে তো কি লা, খুদ নাই তো কি লা? তোর বৌমা কি জানিস? কোনো খুদ নে পাবো। তোর বৌমা অপয়া চন্দ্রকে দেখি, তোর বৌমা অলক্ষী। চুপ করো, চুপ করো। দেখছো ঠিক গোড়ায় ওষুধটা পড়িছে মা, ওখানে কি খুঁজ নেই। তোর বৌমার মুখ দেখা মহা পাপ পাপ পাপ। যা কইছো কইছো আর কওনি দিদি, আমার নাকি বৌমার মুখ দেখা মহাপাপ। ও মা কি কইছ, আমার নাকি বৌমার মুখ দেখা মহাপাপ। এই যে মাসিমা পিসিমা সবাই মিলে বসে রয়েছে, দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে, পাতার উপরে দাঁড়িয়ে রয়েছে, সবাই মিলে আমার বৌমা কখন আসবে তার মুখটা দেখবে বলে বসে রয়েছে গো দিদি। তাই নাকি? ও দিদি আগো সেজন্য নয় গো দিদি, সেজন্য নয়। তাহলে আরে বাবা, আমার বৌমার অনেকগুলো ভালো আর খারাপ গুণ আছে, ওই জন্য তো আমি বাজার হাটে মেলা পারবো না, কোথাও পাঠাইনি বাবা। আচ্ছা বল দেখি তোর বৌমার কি খারাপ গুণটা আছে? তুমি সত্যি শুনবো দিদি? হ্যাঁ। ও দিদি, আমার বৌমা করে সে প্রীতি, করে সে প্রীতি, করে সে প্রীতি, করে সে প্রীতি, প্রীতি না সে আকৃতি, করে সে প্রীতি। প্রীতি না সে আকৃতি, করে সে প্রীতি। পিরিত মানে? আগো পিরিত মানে বুঝছো নি? না। আগো পিরিতি। তাহলে বল দেখি পিটা কেমন করে হয়? ও দিদি, নয়নে নয়নে বানো বরিশানে তাতে চলে লবি। নয়ন নয়ন বানো বরিশানে, তাহাতে
মানে আগো নয়নে নয়নে বুঝনি না সামনে এইসব বুঝাই দি দেখো দিদি এদিকে তাকাও ট্যাঁ 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 ট্যাঁ। এদিকে তাকাও এদিকে তাকাও ট্যাঁ 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 ট্যাঁ। ও করছি তোর ঘরে বৌমা তার ঘরে টাকা এরকম করে নাকি আগো দিদি এইভাবে ঝাপুস করিয়া মারিলাই এটাই বুঝি পি এটাই হলো পি তোর রিটা কেমন করে হয় আরে হিয়াতে 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 কলিঙ্গ নদীতে তাহাতে জন্মিল তাহাতে জন্মিল ও করছি হিয়াতে হিয়াতে মানে আগো হিয়াতে হিয়াতে মানে বুঝছনি না এ বাবা তোমাকে কইবা কি এখানে তো মায়েরা সবাই রয়েছে না গো আমার ঘরে বৌমা সেরকম ঘরে ঝেড়ুই না গো ঠিক ফাঁকা রাস্তা দেখলে তার ঘরে টোকা আমার ঘরে বৌমা কিভাবে যায় জানো ও মা দেখো কর দেখো বাবা কি করে শো তার ঘরে বৌমা লোকের ঘরে টাকা কিরকম যায় কিরকম যায় এখানে সবাই রয়েছে ঠিক ফাঁকা রাস্তা দেখলে ঠিক এইভাবে করা যায় হ্যাঁ। দিদি ও দিদি এ কিরকম করলো গা দিদি ও দিদি দিদি ও দিদি কি গা কাই লাগি গেল না কি গা তুমি এরকম করো কেন এ গুণিত চিহ্ন দিচ্ছ কেন কি ব্যাপার গা আমি কটি মা সে লোকের কোনো আক্কেল আছে আমি কটি আমার বোন নাই তো আমার উপরে লাদি পড়ছে আমি নাই তো পায়ের ব্যালেন্সটা রাখতে পারিনি আমি ধরো পড়ি যাইনি সে বুড়া যে এরকম করে বুঝতলাম আমাকে ধরিল ধরেনি যা মা গো আমি যাইছি সে বুড়া তো আমাকে লিয়ে একবার শুই পড়ে দে ও দিদি বাই চান্স অতটা জিনিস পরা থাইলো না তো কাই কি ক্ষতি হইতো আমার ইয়ে সর্বনাশ ও দিদি করছি, সে বুড়া যদি তোমাকে লিখি ওরকম শুয়া পড়ে তাহলে আমারে বৌমা ও তুমি ওটুকু ধাক্কা সহ্য করতে পারলো না কিন্তু আমার ঘরে বৌমা রোজ রোজ ধাক্কা সহ্য করে কি করি গা আমার কি সে বই আছে রে আমার শরীরে কি কিছু আছে নাকি ও করছি হ্যাঁ লাদি করিয়া তো রিটা হয়েছে হয়েছে নিশ্চয়ই লাদার পরে তিটা আরো ভালো একটু কোন আরে লাদার পরে কিটা হইল না গো পীর কথা কইছি রির কথা কইছি তীর কথা কিছুতেই বলা যাবে না কইবনি তুই কেন কইবনি এদিকে মদ্য লোক আছে নাকি এদিকে বেটা ছেলে লোক আছে নাকি এটা তো সব মেজি মেজি আমা ও মেজি মেজি অনেক কিছু হয় না ও বাবা রে কিরকম মাথা হোলাটে দেখো সব ও দিদি না গো এই বৃদ্ধ বয়সে তো এ তীর কথা কইলে তুমি ধৈর্য রাখতে পারবো না ও লাদার পরে তিটা কিরকম হয় একটু কোন আরে সত্যি শুনবে ও দিদি সত্যি শুনবে আর অধরে অধরে চুম্বন অধরে অধরে চুম্বন করিতে তাহাতে জন্মিল তাহাতে জন্মিল এই হলো দিদি পিরিতি এই হলো দিদি পিরিতি এই হলো দিদি পিরিতি এই হলো দিদি পিরিতি নাই সে আর রীতি এই হলো দিদি পিরিতি দিদি তোর বাবা কার সঙ্গে প্রীত করে রে ওর নাম কি ও দিদি তার নাম ধরা যাবে না গো দিদি তার নাম ধরা যাবে না তার নাম ধরলে মহা পাপ হবে পাপ হবে ওই নাম আমি তোর মুখ থেকে শুনবো তোর বাবা কার সঙ্গে প্রীত করে বল সত্যি শুনবে দিদি হ্যাঁ। বেশ এখানে তো অনেক মায়েরা রয়েছে তোমাকে আকার ইঙ্গিতে বলে দিচ্ছি আস্তে আস্তে করে তোমার শুনে নাও আচ্ছা বল আসে তার ঘরে নন্দের বেটা কৃষ্ণা 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 ওই নন্দের বেটা কৃষ্ণ 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 যার নাম
ধরলে এই যাবতপুরী থেকে মহাপাপীগুলো উদ্ধার হয়ে যায়। ওই নাম ধরো মহাপাপ। মহাপাপ গো দিদি, মহাপাপ। এই জটিলে হ্যাঁ। ওর সঙ্গ আমরা ছেড়ে দিয়েছি। কবে থেকে? অনেকদিন থেকে। বাজে ছেলে, খারাপ ছেলে, ওর সঙ্গে আমরা যাই না। ভালো কাজ করেছো দিদি, ভালো কাজ করেছো। ওই এতখানি বাজে ছেলে, ওর জন্য আমার বাড়ির বৌমা নলকূপের জল পর্যন্ত আনতে যেতে পারে না। আমি বলবো কি, ও এত খারাপ ছেলে, ওর জন্য আমার বাড়ির বৌমা বাড়ি থেকে বের হতে পারে না। আর যদি একবার বৌমা বাড়ি থেকে বের হয় গো দিদি, হ্যাঁ। তাহলে ওই যে মাসিমা পিসিমা সবাই মিলে বসে রয়েছে, সবাই মিলে আমার বৌমাকে কি বলে জানো দিদি? কি বলে? প্রেমে করেছে, প্রেমে করেছে ওই না রাধা সুন্দরী। তাই নাকি রে জটিলে? জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। তারপরে কি হলো? কদম তলায়, কদম তলায় সবাই মিলে যাও। রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। কদম তলায়, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেমে করেছে, প্রেমে করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আর কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। কদম তলায়, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। রাইয়া মাঝে রসের নদী দুকুল পাতায়, আকর্ষণের মাত্র হই খেলিতে সাঁতার। রাইয়া মাঝে রসের নদী দুকুল পাতায়, আকর্ষণের মাত্র হই খেলিতে সাঁতার। প্রেমের ঢেউ লাগলে গেছে, প্রেমের ঢেউ লাগলে গেছে নবদ্বীপের ঘাটে। তারপরে কি হলো রে জটিলে? কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আর কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। কদম তলায়, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। সকালবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময় সামনে দেখা এলো যমুনা। জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময় সবাই দেখা এলো যমুনা। সকালবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময় সামনে দেখা এলো যমুনা। জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময় সবাই দেখা এলো যমুনা। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে গো। তো হারে জটিলে, দিদি, তো শাড়িতে শুকনো ভিজলো কাইনু? আমার না গো দিদি, আমার ঘরে বৌমার যত শাড়ি ছিল সব ভিজি লিখিয়ে গো। তারপরে কি হলো? কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। কদম তলায়, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। 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 কি করা যাবে কত? তোমার প্রেম করা, পীড়িত করা মোটে ভুলিতে পারা যায়নি। তোমার দিদি বেকাটি দিদি, তুই অনেক দিনের পরে আসো, আমাকে একটা যুক্তি দে না। সব ভুলে যাবে, তুই একটু অপেক্ষা কর। আচ্ছা, মাননীয় গৌর ভক্তমণ্ডলী, মাতৃভক্ত মণ্ডলী, যিনারা রাধারানীর মস্তকে পশরা তুলতে চান, আমাদের রাধারানী গোবিন্দ মন্দিরে চলে যাচ্ছে। আপনারা গিয়ে পশরাখানা তুলে দেবেন। 3 জন, 5 জন, 7 জন, 9 জন, 11 জন, 2 জন গিয়ে কিন্তু পশরাখানা তুলতে হবে। আর যিনারা পশরাখানা তুলবেন তিনাদেরকে কিন্তু বাড়ি যাওয়া যাবে না। পশরা গানের শেষে তিনাদেরকে রাধারানীর মস্তক থেকে পশরাখানা নামাতে হবে। একটা কথা বলে রাখি মা, এক মনে একভাবে যদি রাধারানীর মস্তকে পশরাখানা তোলা যায়, গোবিন্দ তার মনোবাসনা পূর্ণ করে, কিন্তু হতে হবে এক মন। তাই যিনারা পশরা তুলতে চান, আমাদের রাধারানী গোবিন্দ মন্দিরে চলে যাচ্ছে, আপনারা গিয়ে খুব তাড়াতাড়ি পশরাখানা তুলে দেবেন। কহানি গাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। দিদি, হ্যাঁ। আমাকে একটা যুক্তি দে না।
তোর বৌমাকে 5টি রসের বসরা সাধন করি হ্যাঁ। আমার সঙ্গে মথুরা বাজারে পাঠিয়ে দে। আচ্ছা। তোর বৌমা প্রেম করা, প্রীত করা, ভালোবাসা করা সব ভুলে যাবে, সব সব। তো হ্যাঁ কি কওটা গো দিদি, সত্যি কওটা প্রেম করা প্রীতি করা সব ভুলে যাবে? হ্যাঁ। তাই না আমি পাঠিয়ে দেব, তোমার দিবি ব্যাগটি এই সুযোগ আমি হাতছাড়া করব। এ জটিলে দিদি। তুই তাহলে পাঠিয়ে দিবি তো? হ্যাঁ। আমি ওই জন্য তো আগে থেকে ললিতাকে তোর বাড়িতে পাঠিয়ে দিয়েছি তোর বৌমাকে সাজাতে। তাই নাকি? হ্যাঁ। এই দিদি গো, তুমি অনেক দিনের পরে আসছো ঠিক আছে, কিন্তু আইসার পরে তুমি যে অত বড় আমার উপকার করবো আমি জীবনে ভাবতে পারতিনি দিদি। তোমার এ ঋণ তো আমি জীবনে শোধ করতে পারবানি। আচ্ছা তুমি তোমার দুটো চরণ ভাবো। না 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 তোকে তো ডাকতে হবে না। আমি কি বলি শোন, তুই আগে ললিতাকে ডাকবি, তারপরে তোর বৌমাকে ডাকবি, আর সেই বাকি তোদের বাড়ি থেকে আমি একটু ঘুরে আসি। ও দিদি সাবধানে যাব, ফাটা আছে, ফাটা বিল আছে, ফাটা বিল? ফাটা বিল দিয়ে আমার ঘরকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাব। তুই তাহলে ললিতাকে ডাক, তারপর তোর বৌমাকে ডাকবি, আর সেই ফাঁকে আমি তোদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। আইসো। আসি কিন্তু। এসো দিদি এসো, টাটা টাটা। দুর্গা দুর্গা যাহু যা। আমার দিদিটা আসছিল বলিয়া আমার বৌমা প্রেম করা পীড়িত করা সব ভুলে যাবে। মা তোমার দিবি বেগাইটি, কত ডাক্তার কাছে যাইছি, কত কবিরাজের কাছে যাইছি, বান্ডিল বান্ডিল টাকা খরচ করছি, তোমার দিবি। ওই তো পরশু দিন 10,000 টাকার বান্ডিল দিকি গটে মাদুরুল এসে কি বৌমার কোমরে 3 ফেরা বেরিয়ে কি 3টা গাইড মার দিচ্ছি, তোমার দিবি বেগাইটি। তবু আমার বৌমার প্রেম করা পীড়িত করা ভুলিতে পারিনি। যাও যা, দিদিটা আসলা বলিয়া গটে যুক্তি দিয়ালো। না বাবা, দিদির কথা মতো আগে ললিতাকে ডাকবা, তারপরে গটগট দিকে পাঠিয়ে দিবা। আগে ললিতাকে ডাকি, বলি এ ললিতা, আই মাসিমা, আইসো গো মা, আইসো। যাচ্ছি গো মাসিমা। এ সুযোগ হাতছাড়া করা যাবে নি রে মা, তাড়াতাড়ি আয়। হরি নামে কৃষ্ণ নামে মতি আছে যা, অনায়াসী পাবে তারে, ভয় কি আছে তা। হরি নামে কৃষ্ণ নামে মতি আছে যা, অনায়াসী পাবে তারে, ভয় কি আছে তা। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নামে বিকাদে যার করে দুঃখ, অনায়াসী পাবি তারে, ভয় কি আছে তা। কৃষ্ণ নামে বিকাদে যার করে দুঃখ, অন্তরে তার অন্য চিন্তা আসি না কখনো। মহাপাপীর পাথরে যায় সুখময় হয় সংসার, মহাপাপীর পাথরে যায় সুখময় হয় সংসার। কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নামে কৃষ্ণ নামে মতি আছে যা, অনায়াসী পাবে তারে, ভয় কি আছে তা। কৃষ্ণ নামে সদা দিবা পারে দুঃখ, অন্তরে তার অন্য চিন্তা আসে না কখনো। কৃষ্ণ নামে সদা দিবা পারে দুঃখ, রাধা রানী
মাসিমা আমি ডেকেছো মাসিমা? হ্যাঁ গো মা, আমি তোমায় ডেকেছি। বলিতে বাড়িতে এতক্ষণ কি করা হচ্ছিল? ওর বৌমাকে সাজিয়েছিলাম। ও বৌমাকে সাজিয়েছিলি? হ্যাঁ শোন ললিতা শোন, বলো। বৌমা একা ছিল, তোকে একা পেয়ে বৌমা আমার নামে কিছু বলেছে নাকি? হ্যাঁ বলেছি তো। বলেছে? বলেছে। তাহলে বল ললিতা বল, বৌমা আমার নামে কি কি বলেছে? আমার শাশুড়ি নদী ললিতা হ্যাঁ গো বুড়িমা, কৃষ্ণ প্রেমের বাদী কি বলছিস মা? আছে তারা এ গোকুলে, দিতেছে লাঞ্ছনা, করেছে গঞ্জনা, দিতেছে লাঞ্ছনা, করেছে গঞ্জনা, কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, কালা কলঙ্কিনী বলে। শাশুড়ি ননদী কৃষ্ণ প্রেমে বাদী আছে তারা এ গোকুলে, দিতেছে লাঞ্ছনা, করেছে গঞ্জনা, দিতেছে লাঞ্ছনা, করেছে গঞ্জনা, কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, কালা কলঙ্কিনী বলে। কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, শাশুড়ি নদী তারা, কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, শাশুড়ি নদী তারা, কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, সঙ্গে রাবি রাম জানা, কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, শাশুড়ি নদী তারা, কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, আনন্দে হরি হরি বলে, হরি হরি বলে, আনন্দে হরি হরি বলে, কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, কালা কলঙ্কিনী বলে গো মাসিমা, কালা কলঙ্কিনী বলে, কালা কলঙ্কিনী বলে। যত বড় মুখ নয় তত বড় কথা, বৌমা এই সমস্ত কথা তোর কাছে বলেছে? শোন ললিতা শোন, বলো। বৌমা তখন এই সমস্ত কথা বললো, হ্যাঁ তার উত্তরে তুই কি বললি আমার বৌমাকে? তখন আমি কি বলে জানো? হ্যাঁ ও রাধে বহল রে, কি দিল তোর অন্তরের ব্যথা। তোমার বৌমাকে বললাম কি? ও রাধে বহল রে, কি দিল তোর অন্তরের ব্যথা। রাধে বল বল রে দিল কে বলেছে তোর দু কথা, তারে দিলা দেখা। কে বলেছে তোর দু কথা, তারে দিলা দেখা। আরে একবার দিলা দেখা। রাধে বল দিল রাধে তোকে এই সমস্ত কথা বলেছে? হ্যাঁ আমি বৌমার অন্তরে ব্যথা দিয়েছি। হ্যাঁ তুমিও দিয়েছো। ঠিক আছে শোন ললিতা শোন, বলো। বৌমাকে একবার আসার সুযোগ দে, তারপরে বৌমার একদিন কি আমার 4-5 দিন। বৌমা, ও বৌমা, বৌমা গো, ও বৌমা, বৌমা গো, ও বৌমা। কি
ব্যাপার কত ইয়ে মা পরেছি না আমি মিথ্যা কথা কইবানি আমার মতো সাউরি যদি একবার ডাকছি না মা তোমার দিবি আমার বৌমা এত ভালো তো 4-5টা সাড়া দিবে কিন্তু আজকের আমি 4-5টা রাগি ডাকলি বৌমার একটাও সাড়া নেই কি ব্যাপার কত ইয়ে মা পরশুদিন তো কাকে ফোন করতে লাগো মা ইয়ে ললিতা বলো এ তুই যখন আইসু আমারে বৌমা এ রাত্রে বেলায় একলা থাইলা ঘরে হ্যাঁ ইয়ে মা গো অখকিরা যে দিন কাজ চলছে গো মা ইয়ে তাকে লিখি পারি যাইটে সে তাকে লিখি পারি যাইটে আমারে বৌমা তো ঘরে এত রাত্রে বেলায় একলা থাইলা পরশু দিন কাকে সারাদিন ফোন করতলা এ মা অখকিরা যে দিনকা খারাপ চলছে আমার ঘরে বৌমা কি সরকম গেলা নাকি ও এ তোমার পারি গেলা নাকি গো মা ও বৌমা বৌমা গো ইয়ে সত্যি সত্যি মনে হয় পারি যাইছে অন্ধকারে আমি কাই খুঁজিয়ে যাবা গো তো ইয়ে সর্বনাশ এ মা মনে উঠি বুঝবো বলছো আমি সত্যি সত্যি ঘরে বৌমা আছে নাকি দেখে এসি ও বৌমা ইয়ে মা তুই কাই পারি গেলু গো মা আমি এ বুড়া লোকটা অন্ধকারে কাই খুঁজি কি যাবা গো ও বৌমা ওগো মা তুমি একটু অপেক্ষা করো আমি আসছি কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেললে নয়ন জল ও মোর ময়না ও মোর ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কথা বল দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে নয়ন ও মোর ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল। এখন তো মামায় ডাকছিল তাহলে কোথায় গেল সে যেখানে গেছে যাক মা যখন চলে গেছে আমি এই ফাঁকে আমার প্রাণ গোবিন্দকে একটু স্মরণ করে নি কি ব্যাপার মায়ের আপনারা আমার সঙ্গে ওই প্রাণ গোবিন্দকে ডাকবেন তো তবে শুধু মুখে ডাকলে হবে না করে করতালি দিয়ে ওই প্রাণ গোবিন্দকে ডাকতে হবে আর সবাইকে আমার সঙ্গে বলতে হবে কখনই তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন
তোমার নাচা বন্ধ করো। রাত্রেবেলা অন্ধকারে বুড়া লোক খুঁজি পাইনি, গোটা পাড়াটা খুঁজি দি বৌমাকাই আর বৌমা এটিটা নাচিয়া কুদিয়া করিয়া কাকে ডাকো ডাকা মা আয়, কাকে ডাকো। তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, আমি তোমায় পাড়ায় খোঁজ করতে গেছিলাম গো মা। পাড়ায় খুঁজতে গেছিলে হ্যাঁ। নাকি গল্প করতে গেছিলে? এ মা গো, সর্বনাশ হয়েছে আর কি। এ মা, আমি সত্যি করে গল্প করতে যাইনি গো মা, আমি রাত্রেবেলা গল্প করতে যাইনি, আমি তোমায় খোঁজ করতে গেছিলাম বৌমাকাই অন্ধকারে মা লাড়া ভিলে পড়ি যাইটি গো মা। তুই সত্যি কইটি তুমি পড়েও গেছিলে? হ্যাঁ বাবা, তোমায় দেখতে পাচ্ছি না। ও মা, তোমার লাগেনি তো? না, ছড়ে গেছে একটু, ও মা, রক্ত বেরোয়নি। বেরোয়নি? না। শোনো মা, আজ কয়েকদিন ধরে দেখছি তুমি পাড়ায় গিয়ে খুব বেশি গল্প করছো। আয়, কাল থেকে যদি দেখেছি ওই রাত্রিবেলা গিয়ে যদি কারোর সঙ্গে কোনো কথা বলতে, ওই যে রাত্রিতে খেতে দি, ওই খেতে দেওয়া বন্ধ করে দেবো। এ মা গো, ওটা বন্ধ করে দিলে তো আমি মরি যাবা গো মা, খাইতো ও দুটা গো মা। এ সর্বনাশ দেখছো, অকাকিরা বড়ি ঝড়িলে কি ঘর করবো গো মা। বড়ি ঝড়ির কথা যদি মানে কি চলবো, দুদিন বাঁচতে পারবো। তোমার দিবি বেকাটি, এ বৌমাকে লিখি কত কষ্টে আছি জানো। ও বৌমা, কি হলো? তুমি কি জানো তোমার মাসিমা এসেছে? ও মা, মাসিমা এসেছে? আমি যাবো মা, যাবো। চুপ। দেখছো আমার ঘরে বৌমা খারাপ হয়েছে কি অমনি ওরুর জেনে। রোজ সকাল বা বৌমা নাই উঠতে ঘুমনে উঠতে তো সকাল বা হাজির যাবে। বৌমা সারাদিন কি করে তার পিছনে খালি ঘুর করবে। তোমার দিবি বেকাটি। ও বৌমা, বলো। আরে বাবা, মাসিমা এসেছে, কোথায় পা ধোয়া জল দিয়েছো, বসার আসন দিয়েছো, এ কথা না বলে আমার বৌমা কি বলেছে শুনেছো? যাবো মা, যাবো। বলি কোথায় যাবে? তোমার মাসিমা যাবে মথুরার বাজারে যেতে হলে মা 5টি রসের বসরা সাজন করতে হয় গো। ও মা, হ্যাঁ। আমার দিকে তাকিয়ে দেখো। কি? আমার সাজানো পসরা, সাজানো পসরা, সাজানো পসরা, সাজানো পসরা, রানী মাগো পাসরা, সাজানো পসরা। কালী মাত্র পাশরা, সাজানো পসরা। কি বললে বৌমা? সাজানো পসরা বাকি মাত্র পাসরা। আচ্ছা বলো না, আমার বৌমা এত কি চালাক দেখছো মা। আমার দু ভাগ কি কইতিলে নাই কইতিলে সব অছাড়ে আইসি কি শুনি কি সাজগুজু করে কি বাড়ি আসে। ও বৌমা, হ্যাঁ বলো। তুমি যে সাজগুজু করে বেরিয়ে এলে, হ্যাঁ। পসরা সাজন করে, তা পসরাখানা কি দিয়ে সাজন করেছো? সোনার বউ রাখানি রূপার ওটা তুমি তাহার যেতে আছে চিনো স্বর্ণবনী। সোনার পসরা খানি রূপার ঢাকুনি, তাহার মধ্যে আছে হীরা স্বর্ণমণি। সোনার বউ রাখানি রূপার ওটা তুমি তাহার যেতে আছে চিনো স্বর্ণবনী। সোনার পসরা খানি রূপার ঢাকুনি, তাহার মধ্যে আছে হীরা স্বর্ণমণি। কি বললে বৌমা? সোনার পসরাখানি রূপার ঢাকনি, তাহার মধ্যে যে ক্ষীর স্বর্ণবনী, তাই নাকি? হ্যাঁ ও বৌমা, বলো। না, আমার ঘরে বৌমা যে হারে সাজুগুজু করি পারি আছে তো না বি কইতে পারি তুমি। তোমার দিবি কি করবা কত? পাঠি দেই কও। ও বৌমা, তবে একটি কথা শোনো মা, বলো। সোজা পথে যাবে। যদি সোজা পথে মাগো বাধা মেলে, একবার আমি যাবো না ফেলে, মাগো যাবো না ফেলে। যদি সোজা পথে মাগো বাধা মেলে, এক পায়ে আমি যাব না ফেলে, মাগো যাব না ফেলে। যদি সোজা পথে মাগো বাধা মেলে, একবার আমি যাবো না ফেলে, মাগো যাবো না ফেলে। যদি সোজা পথে মাগো বাধা মেলে, এক পায়ে আমি যাব না ফেলে, মাগো যাব না ফেলে। কি বললে বৌমা? সোজা পথে যদি বাঁকা মেলে যাবে না তুমি এক পা ফেলে। আচ্ছা মা, তুমি বলো তো, সোজা পথে তুমি যাচ্ছ যেতে যেতে মাঝখানে একটা নদী পড়ে গেল, তখন তুমি কি করবে? হ্যাঁ হ্যাঁ। ও মা, নদীর উপর দিয়ে কেউ যায় নাকি? তাহলে কি করবে? আরে বাবা, সবাই যে পথ দিয়ে যাবে আমিও সেই পথ
পর দিয়ে যাব। এ বাবা, আমি তো ভাবছিলি বাচ্চা মাইসিটা কিচ্ছু জানেনি গো মা, বাচ্চা মাইসিটা কিচ্ছু জানেনি, সব শিখি পড়িলি বা, নাহলে বৌমা তো সব শিখি কে চালিয়ে আসছে। মা শিখি বা কি গো মা? ও মা, আমি সব জানি। সব জানো? হ্যাঁ। এ মা, না না, বুকে ঘটে সাহস আইলা। কোনোদিন বৌমাকে ছাড়ি কি পাঠাইনি না এমাসে মা, দিদির সাথে পাঠিয়ে দিতে হবে আজকে। কি কম দেখি লিলি না, সবাই যেই পথে যাবে আমার বৌমাও সেই পথে যাবে, ও মা। তার মানে বৌমা হারিবেনি। মা, আগে না, মাসিমাকে ডাকো। দেখছো আমার বৌমা সব সময় শুধু যাওয়ার জন্য অস্থির একদম, তোমার দিদি দেখাই দিয়ে। না না, ডাকি ইয়ে যা বৌমা তো, আর আমার যা দিদি, আমি কিরকম ভালোবাসি না বেশি মা সব কই দিবে। আগে বৌমাকে শিখিয়ে দিই গো, দিদি এইসার আগে। ও বৌমা শোনো, আচ্ছা বলো তো বৌমা, তোমার মাসিমা যদি এসে বলে তো বৌমা, তোমার শাশুড়ি মা কেমন কে গা? ইয়ে আমার শাউড়ি বৌড়ির মাঝখানে কুত্রি কুত্রি ঢুকিয়ে গেল কে গা? না না, ইয়ে পাড়ার লোকের রাতে হিংস থাকেন গা। আমার ওই তো শাউড়ি বৌড়ি, তো শাউড়ি বৌড়ি একটু শান্তিতে কথা কইতে পারবো নি, শাউড়ি বৌড়ির মাঝখানে কুত্রি কুত্রি ঢুকিয়ে দিতে হবে। না না, কার এত বড় সাহস? দেখিনি আমি কার এত বড় সাহস। মা, দিদির মতো দেখতে মনে হয় কিন্তু শাউড়ি বড়ির মাঝখানে থেলা, এতটা আগিয়ে গিয়ে থাইলে আনি তো, তারপরে এক হাত বাড়িয়ে দিছে, কেন কি ব্যাপার? ঠাকুরের রূপ লিছে, কি ব্যাপার করো তো? আমার চোখে দেখার ভুরিরা দিদির মতো দেখতে মনে হয় কিন্তু ঠাকুর বি মনে হয়। দিদি করো দো না, চোখের পিছা মারি নিয়ে তো ঠাকুর মনে হয় চোখ। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা আমি ঠিক আছে, আমি আবার দেখিটি কিন্তু মা এক হাত বাড়ি দিলা দেখছো, আবার দু হাত বাড়ি দিচ্ছে। সত্যি আমার দিদি না ঠাকুর গো? ঠাকুর তুমি পাবলি বনি গো, তোমার গায়ে হাত দিকে দেখি গো। ও সত্যিকারে আমার তুমি দিদি না ঠাকুর গো? ও দিদি, কে রে জটিল তুই? দিদি তুমি? হরে হরে উপরে আমি দূর পা, আমি তো মনে কিছু ঠাকুর আছে। ও কচ্ছি আসছে আসছে। কে তোর বৌমা। ও দিদি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। কোথায় শুধু বলতেছে, শুধু বলতেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বৌমা সেজে এসেছে। কৃষ্ণ নাম শুনতে চুপচাপ বসে থাকলে ভালো লাগবে মা? তাহলে আন কথা তো মনে পড়ে যাবে। কি কথা মনে পড়বে বলো তো? মনে হয় দরজাটা লাগিয়েছি, চাবিটা মনে হয় দিয়া হয়। ঘরের লোক যে বাজার যাইতলা এটকে আসবে না, ঘর যাবে কি হয় না, আমি যে গান শুনতে চালিয়ে আসছি আমাকে বকবে নাকি কি হয়? আমার এইসব কথা মনে পড়বে না? আরো তো একটা সমস্যা হতে পারে, চুপচাপ বসে থাকলে নয়নে নিদ্রা চলে আসবে। কারণ সারাদিন মায়েরা যে কাজকর্ম করে, সন্ধ্যা হলে একটু বিশ্রামের প্রয়োজন হয়, তাই না মা? তাহলে যতই কষ্ট হোক না কেন, আমরা যদি একটা কাজের মধ্যে থাকি, ওই কষ্টটাকে মনে পড়বে মা? নিশ্চয় পড়বে না। তাহলে সবাই মিলে করে দেবে তো? সবাই মিলে তোমরা তালিতে তাল দিলে তোমাদের তাহলে আমি গান বসাবো, পেছনের দিকে হাত উঠছে না।